হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2020-21 যে এবিটিএ টেস্ট পেপার আছে মাধ্যমিকের, সেই টেস্ট পেপারের একটা আনসিন পেজ নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি বেশ কয়েকটা আনসিন পেজ আলোচনা করে দিয়েছি, যারা দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আনসিনের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর সিন থেকে তোমরা সমস্ত পেজ পেয়ে যাবে সিনের ওপর, সেগুলো আমি আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নাও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে আমরা 360 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, চলো শুরু করি। দেখো, আজকে আমরা 360 নম্বর পেজে যে ইংলিশ থেকে যে পোর্শনটা আছে তার আনসিনটা করব। আনসিনটা আছে 362 নাম্বার পেজে। তার আগে বলবো, যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবার দেখো, আমরা প্রথমে টেক্সটটা যে পোর্শনটা যে আনসারের আছে সেটা পড়ে মানেটা বুঝবো, তারপরে আমরা প্রশ্নগুলো করব। প্রথমে দেখো কি আছে। নিউ দিল্লি, প্রথমে হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি 1 মার্চ, মানে এটা একটা পেপারের অংশ। হ্যাঁ, এবার দেখো পড়ছি। র্যাপিডলি চেঞ্জিং ক্লাইমেট অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট আরবান প্ল্যানিং is causing water insecurity in the Hindu Kush Himalaya HKH region, a new study said on Sunday. বলছে যে অতি দ্রুত যে ক্লাইমেট আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে এবং অপর্যাপ্তভাবে যে নগর পরিকল্পনা করা হচ্ছে, এর ফলে কি হচ্ছে না, ওয়াটার ইনসিকিউরিটি হচ্ছে, জলের যে অপর্যাপ্ততা আরও বেড়ে যাচ্ছে, অসুরক্ষিত হয়ে যাচ্ছে জল। ইন হিন্দুকুশ হিমালয়ান রিজিয়ান এইচকেএইচ, এই যে হিন্দুকুশ হিমালয় রিজিয়ানের যে জল, সেখানে সেই জল অসুরক্ষিত হয়ে পড়ছে। এ নিউ স্টাডি সেড অন সানডে। এটা কীভাবে জানা গেছে না, রবিবার দিন একটা নতুন স্টাডি করা হয়েছে, সেই স্টাডি থেকে, সেই গবেষণা থেকে জানা গেছে। The study, covering 13 towns across 4 countries, Bangladesh, India, Nepal and Pakistan, shows that the linkages of water availability, water supply system, rapid urbanization and consequent increase in water demand, both daily and seasonal, are leading to increasing water insecurity in towns in the HKH region. কি বলছে না, এই যে স্টাডিটা, গবেষণাটা যে হয়েছিল সেটা 13টা শহরকে নিয়ে হয়েছিল। চারটি দেশের 13টি শহর, চারটি দেশ কি কি, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল আর পাকিস্তান। সেই যে স্টাডিটার ফলে কি দেখা যাচ্ছে যে দ্যাট দ্য ইন্টারলিঙ্কেজেস অফ ওয়াটার অ্যাভেলেবিলিটি, মানে হচ্ছে জলের প্রাপ্যতার জন্য যে আন্তঃসংযোগ ব্যবস্থা, ওয়াটার সাপ্লাই সিস্টেম, জলের যে সাপ্লাই সিস্টেম, যোগান দেয় যেখান থেকে জল, সেই সাপ্লাই সিস্টেম, আর র্যাপিডলি আরবানাইজেশন, মানে অতি দ্রুত যে নগরায়ন হচ্ছে, অ্যান্ড কনসিকুয়েন্ট ইনক্রিজ ইন ওয়াটার ডিমান্ড, আর প্রতিদিন এই যে জলের এত চাহিদা বেড়ে যাচ্ছে, বোথ ডেলি, প্রতিদিন, আর সিজনাল, এমনকি ঋতুতেও, বিভিন্ন ঋতুতেও। এর ফলে কি হচ্ছে, আর লিডিং টু ইনক্রিজিং ওয়াটার ইনসিকিউরিটি ইন টাউনস ইন এইচকেএইচ রিজন। এর ফলে কি হচ্ছে না, ওয়াটার ইনসিকিউরিটি তৈরি হচ্ছে, জলের অসুরক্ষা, অপর্যাপ্ততা তৈরি হচ্ছে এই এইচকেএইচ রিজিয়নে, মানে হচ্ছে এইচকেএইচ রিজিয়ন মানে হিন্দুকুশ হিমালয়ান রিজিয়নে। This water insecurity is attributed to poor water governance, lack of urban planning, poor tourism management during peak season and climate-related risks and challenges, said the study conducted by the International Center for Integrated Mountain Development ICI-MOD and Intergovernmental Knowledge and Learning Center based on Kathmandu, working on behalf of the people of the HKH region. কত বড় লাইনটা, এর মানেটা কি না, দিস ওয়াটার ইনসিকিউরিটি ইজ অ্যাট্রিবিউটেড টু পুয়ার ওয়াটার গভর্নেন্স। এই যে ওয়াটার ইনসিকিউরিটি, এটা কী জন্য হচ্ছে না, জলের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটা দুর্বল হয়ে পড়ছে, ল্যাক অফ আরবান প্ল্যানিং, আর এমনকি নগর পরিকল্পনা, যে সঠিকভাবে নগর পরিকল্পনার অভাব, পুয়ার ট্যুরিজম ম্যানেজমেন্ট ডিউরিং পিক সিজন, যে পিক সিজনগুলো, যেখানে যেই সিজনে ট্যুরিস্ট প্রচুর আসে, সেই সিজনে যে পর্যটন ব্যবস্থা, সেটার ঠিকঠাক পর্যটন ব্যবস্থাটাও দুর্বল, ঠিকঠাকভাবে গোছানো নয়। অ্যান্ড ক্লাইমেট রিলেটেড রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জ, আর ক্লাইমেটে তো আছেই, ওয়েদার তো বারবার চেঞ্জ হচ্ছে, সেখানেও বিভিন্ন চ্যালেঞ্জ আসে সেখান থেকে। এর ফলে কিন্তু এই ওয়াটার ইনসিকিউরিটি তৈরি হচ্ছে। এটা কে বলেছে, সেট দ্য স্টাডি কন্ডাক্টেড বাই দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট ICI-MOD এই কথাটা বলেছে। অ্যান্ড ইন্টারগভর্নমেন্টাল নলেজ অ্যান্ড লার্নিং সেন্টার, এটা হচ্ছে একটা ইন্টারগভর্নমেন্টাল নলেজ অ্যান্ড লার্নিং সেন্টার বেসড ইন কাঠমান্ডুতে অবস্থিত, ওয়ার্কিং অন বিহাফ অফ দ্য পিপল অফ এইচকেএইচ রিজিয়ন, যারা এইচকেএইচ রিজিয়নের বাসিন্দাদের নিয়ে যারা কাজ করে।
তারা এই কথাটি জানিয়েছে। দ্য স্টাডি সেড দ্যাট কমিউনিটিজ আর কোপিং থ্রু শর্ট টার্ম স্ট্র্যাটেজিজ সাচ অ্যাজ গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন হুইচ ইজ প্রোভাইডিং টু বি আনসাস্টেনেবল। এই স্টাডিটা আরও একটা কথা বলছে যে মানুষ এখন শর্ট টার্ম স্ট্র্যাটেজি বেশি ব্যবহার করছে, ক্ষণস্থায়ী পরিকল্পনা বেশি ব্যবহার করছে। তারা কী করছে না, গ্রাউন্ড ওয়াটার, জলের মাটির নিচে যে জলের যে সংরক্ষণ রয়েছে, জলের স্তর, সেই জল তারা বের করে নিচ্ছে। এর ফলে যে এই জলের স্তরটা কিন্তু আনসাস্টেনেবল, এটাকে আর নতুন করে স্থিতিশীল করা যায়, এটা অস্থিতিশীল, এগুলো তারা ব্যবহার করছে। দ্য স্টাডি আচ্ছা, দেয়ার ইজ এ ল্যাক অফ লং টার্ম, সেখানে কী হচ্ছে, দীর্ঘস্থায়ী পরিকল্পনার অভাব দেখা যাচ্ছে। স্ট্র্যাটেজিস ফর ওয়াটার সাস্টেনেবিলিটি ইন আরবান সেন্টার্স অ্যান্ড দিস রিকোয়ার্স দ্য স্পেশাল অ্যাটেনশন অফ প্ল্যানার্স অ্যান্ড লোকাল গভর্নমেন্টস ইট সেড। আরও কি বলছে এটা না, এই যে স্ট্র্যাটেজিটা, যে লং টার্ম স্ট্র্যাটেজি ব্যবহার করার জন্য আরবান সেন্টারগুলোতে, বিশেষ করে এই যে শহরগুলোতে, যাতে করে তারা লং টার্ম স্ট্র্যাটেজি ব্যবহার করে, সেদিকে গভর্নমেন্টের, সরকারের দিক থেকে গভীর একটা নজর, একটা স্পেশাল নজর দিতে হবে, বিশেষ নজর দিতে হবে। তারপরে কি আছে দেখো, urbanization has pulled people from rural areas in the HKH region into nearby urban centers. এই আরবানাইজেশন, নগরায়নের ফলে কি হচ্ছে না, HKH রিজিয়নের যে গ্রামে যারা থাকতো তারা আস্তে আস্তে শহরের দিকে চলে আসে, তারা যেন শহরের মানুষকে যেন শহরে টেনে আনা হচ্ছে। Although only 3% of the total HKH population lives in larger cities and 8% in smaller towns. যদিও বা HKH রিজিয়নের 3% মানুষ শুধুমাত্র বড় বড় শহরে থাকে আর 8% থাকে ছোট শহরে। প্রজেকশন শোজ দ্যাট মোর দ্যান 50% অফ দ্য পপুলেশন উইল বি লিভিং ইন সিটিজ বাই 2050 ইট সেড। আরও কি বলা হচ্ছে না, এই যে গবেষণাটা হয়েছিল সেখানে বলা হচ্ছে, প্রক্ষিপ্ত একটা ছবি দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে যে 2050 সালের মধ্যে 50% পপুলেশন, 50% জনসংখ্যার মানুষ শহরে বাস করতে শুরু করবে। দিস উইল নিয়ারলি প্লেস ট্রিমেন্ডাস স্ট্রেস অন ওয়াটার অ্যাভেলেবিলিটি ইট অ্যাডেড। এর ফলে এই যে ঘটনাটা, এটা কিন্তু ওয়াটার অ্যাভেলেবিলিটির উপর একটা খুব গুরুত্বপূর্ণ, মারাত্মক একটা স্ট্রেস, একটা মারাত্মক একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্য স্টাডি শোজ দ্যাট দ্য স্টাডি শোজ that the water demand supply gap in 8 of the surveyed towns is 20 to 70%. আর কি বলছে না, এই গবেষণা থেকে বলা হচ্ছে যে জলের যে সাপ্লাই আর যোগান আর চাহিদার মধ্যে যে গ্যাপটা এই 8টা শহরে, সেটা প্রায় 20 থেকে 70% হয়ে গেছে। দেয়ার ইজ এ হাই ডিপেন্ডেন্স অন স্প্রিংস ranging between 50 to 100% for water supply in 3/4 of the urban areas. আর 3/4 আরবান এরিয়ার 3/4 অংশে এই যে ওয়াটার সাপ্লাই আর যোগান আর চাহিদার যে রেঞ্জটা, সেটা প্রায় 50 থেকে 100% হয়ে যাবে। আন্ডার কারেন্ট ট্রেন্ডস দ্য ডিমান্ড সাপ্লাই গ্যাপ মে ডাবল বাই 2050। আর এই যে ডিমান্ড সাপ্লাই গ্যাপ, যোগান আর চাহিদার যে গ্যাপটা, সেটা 2050 সালের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। দ্য স্টাডি সেড, এটাই এই স্টাডিটাতে বলা হয়েছে। বুঝতে পারলে তোমরা মানেটা। এরপর চলো আমরা কোশ্চেনগুলো করি। প্রথমে দেখো মাল্টিপল চয়েস আছে। একটা আছে, দ্য স্টাডি ওভার ইনসিকিউরিটি অফ ওয়াটার হ্যাজ বিন টেকিং কভারিং। এই যে ওয়াটার ইনসিকিউরিটির যে স্টাডিটা হয়েছিল, সেটা কতগুলো শহরের মধ্যে হয়েছিল? 13টা শহরের মধ্যে হয়েছিল। তাহলে অপশন 1 হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, দ্য থিং দ্যাট ইজ চেঞ্জিং র্যাপিডলি। কোন জিনিসটা র্যাপিডলি, খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে? ক্লাইমেট তাড়াতাড়ি চেঞ্জ হয় খুব দ্রুত, তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরটা দেখো, ওয়াটার ইনসিকিউরিটি ইজ রাইজিং ইন। ওয়াটার ইনসিকিউরিটি কোথায় বেশি বাড়ছে? না হিন্দুকুশ, হিমালয় রিজিয়ন, HKH রিজিয়ন নিয়ে এখানে বলা হয়েছে, তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরেরটা দেখো, নাম্বার অফ কান্ট্রিজ মেনশন ইন দ্য অ্যাবাউট টেস্ট। কতগুলো দেশের কথা বলা হয়েছে? 4টি দেশের কথা এখানে বলা হয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল আর পাকিস্তান। তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। অ্যাকর্ডিং টু ICI MOD, মোর দ্যান 50% অফ দ্য পপুলেশন উইল বি লিভিং সিটিজ বাই। 50%-এর বেশি মানুষ কোথায় গিয়ে বাস করবে? 2050 সালে শহরে গিয়ে বাস করবে। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এটা বলেছে ICI MOD। এরপর এটা দেখো কি আছে, দ্য অ্যাবভ প্যাসেজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন। এই যে প্যাসেজটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা প্রথমে আমি বললাম যে নিউজ পেপার রিপোর্ট। তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে ট্রু ফলসটা দেখো, ডিউ টু আরবানাইজেশন রুরাল পিপল আর কামিং ফ্রম রুরাল এরিয়াস টু টাউন্স। আরবানাইজেশনের ফলে, নগরায়নের ফলে মানুষজন কী করছে? গ্রাম থেকে শহরে আসছে। এটা ট্রু, সত্যি। তাহলে সাপোর্টিং সেন্টেন্স হবে এই যে এই লাইনটা, আরবানাইজেশন হ্যাজ পুলড পিপল ফ্রম রুরাল এরিয়াস ইন দ্য HKH রিজিয়ন ইন্টু নিয়ারবাই আরবান সেন্টার্স।
এরপরে 2 নম্বরেরটা কি আছে, দ্য গ্রোথ অফ পপুলেশন মে বি দ্য কজ অফ অ্যাংজাইটি ওভার ওয়াটার অ্যাভেলেবিলিটি। এই যে পপুলেশন গ্রোথ হচ্ছে তার ফলে যেটা ওয়াটার অ্যাভেলেবিলিটি, জলের যে পর্যাপ্ততা, তার জন্য একটা খুব ভয়ের কারণ হয়েছে। এটাও ট্রু, জনসংখ্যা যত বাড়ছে কারণ জল কমে যাচ্ছে, তাহলে এটা ট্রু হয়ে যাবে। আর এর সাপোর্টিং সেন্টেন্স হবে, দেখো এই লাইনটা আমরা লিখবো, এই যে প্রজেকশন শোজ দ্যাট মোর দ্যান 50% অফ পপুলেশন উইল বি লিভিং ইন সিটিজ বাই 2050, ইট সেড দিস উইল ন্যাচারালি প্লেস ট্রিমেন্ডাস স্ট্রেস অন ওয়াটার অ্যাভেলেবিলিটি, ইট অ্যাডেড। ক্লিয়ার এতটা? এরপর দেখো 3-এরটা কি আছে, want of urban planning may not be one of the causes of water insecurity of a town। এই যে ওয়াটার ইনসিকিউরিটি যে হচ্ছে তার জন্য আরবান প্ল্যানিং দায়ী নয়। দায়ী, এটাও ট্রু, দায়ী আরবান যে নগরায়ন যে হচ্ছে সেটাও দায়ী, তাহলে এটা ট্রু হবে। আর এর সাপোর্টিং সেন্টেন্স হবে, এ দেখো একদম প্রথম লাইনটা, inadequate urban planning is causing water insecurity in the Hindu-Kush Himalayan region, a new study said on Sunday। বুঝতে পেরেছো তোমরা? এরপরে আমরা চলে আসবো সি এর দাগের প্রশ্নগুলো। প্রথমেরটা কি আছে না, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্টাডি ইজ কজিং দ্য ইনসিকিউরিটি অফ ওয়াটার ইন দ্য এইচকেএইচ রিজিয়ন। এই যে একটা স্টাডি যে করা হয়েছিল সেখানে কি বলা হয়েছে, কিসের জন্য ওয়াটার ইনসিকিউরিটি হচ্ছে এইচকেএইচ রিজিয়নে। দেখো এর উত্তরে আমরা লিখবো, অ্যাকর্ডিং টু দ্য স্টাডি র্যাপিডলি চেঞ্জিং ক্লাইমেট অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট আরবান প্ল্যানিং ইজ কজিং ওয়াটার ইনসিকিউরিটি অফ ওয়াটার ইন দ্য এইচকেএইচ রিজিয়ন। এই যে বারবার যে র্যাপিডলি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আর হচ্ছে অপরিকল্পিতভাবে যে নগরায়ন হচ্ছে তার জন্যই হচ্ছে ওয়াটার সাপ্লাইতে ইনসিকিউরিটি, ওয়াটার ইনসিকিউরিটি হচ্ছে এইচকেএইচ রিজিয়নে। বুঝতে পেরেছো তোমরা? এরপর চলে আসবো 2-এর প্রশ্নটায় কি আছে, দেখো মেনশন সাম লিডিং কজেস অফ ওয়াটার ইনসিকিউরিটি ইন টাউনস ইন দ্য এইচকেএইচ রিজিয়ন। এইচকেএইচ রিজিয়নে যে ওয়াটার ইনসিকিউরিটি তার কিছু কারণ দেখাও। দেখো এর উত্তরে আমরা লিখব, ইন্টারলিঙ্কেজেস অফ ওয়াটার অ্যাভেলেবিলিটি, ওয়াটার সাপ্লাই সিস্টেম, র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড কনসিকুয়েন্ট ইনক্রিজ ইন ওয়াটার ডিমান্ড আর সাম লিডিং কজেস অফ ওয়াটার ইনসিকিউরিটি ইন টাউনস অফ দ্য এইচকেএইচ রিজিয়ন। বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই? পরের প্রশ্ন দেখো কি আছে 3 নম্বরে, হোয়াট ইজ আইসিআই এমওডি? আইসিআই এমওডি কি? দেখো এর উত্তরে আমরা লিখবো, আইসিআই এমওডি ইজ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট। পরবর্তী প্রশ্ন আছে, হাউ মেনি পিপল অফ এইচকেএইচ পপুলেশন লিভ ইন লার্জার সিটিজ অ্যান্ড স্মলার টাউনস অ্যাট প্রেজেন্ট। বর্তমানে এইচকেএইচ পপুলেশনের কত শতাংশ মানুষ বড় শহরে থাকে আর কত শতাংশ মানুষ ছোট শহরে থাকে। দেখো এর উত্তরে লিখবো, অ্যাট প্রেজেন্ট 3% অফ টোটাল এইচকেএইচ পপুলেশন লিভস ইন লার্জার সিটিজ, 3% লার্জার সিটিতে থাকে, আর 8% অফ স্মলার টাউনস, আর 8% থাকে ছোট শহরগুলোতে। এরপর আমরা চলে আসবো সেকশন বিতে 6-এর দাগের গুলোতে, যে একই মানে খুঁজে বের করতে হবে আনসিন থেকে। দ্য স্টেট অফ বিইং আনপ্রোটেক্টেড ফ্রম ডেঞ্জার, এমন একটা অবস্থা যেটা হচ্ছে ডেঞ্জার থেকে আনপ্রোটেক্টেড অবস্থা রয়েছে, এটাকে কি বলা হয়? এটা হয়ে যাবে ইনসিকিউরিটি। এরপরে দেখো, দ্যাট ক্যানট বি কন্টিনিউড অ্যাট দ্য সেম লেভেল রেট, একই রেট বা একই লেভেলে কন্টিনিউ যেটা আর হয় না সেটাকে এক কথায় বলতে পারি আনসাস্টেনেবল। এরপর আছে সিভিকটা আমরা হয়ে যাবে এর হচ্ছে আরবান। বুঝলে, সিভিক হচ্ছে শহুরে নাগরিক আর আরবান হচ্ছে নাগরিক। এরপর হচ্ছে ডেফিসিয়েন্সি হচ্ছে অপর্যাপ্ততা, এটা হবে ইনঅ্যাডিকুয়েট। বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই? তাহলে আমরা এই পেজটাও কমপ্লিট করলাম। এরপরে ভিডিওতে আমি আরেকটা আনসিনের পেজ নিয়ে আলোচনা করব। যারা তোমরা যদি আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর লাইক করে দিও। ধন্যবাদ।